সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, যে কোনো ভাবে আমাকে আমার নির্দিষ্ট সময় পার করে চলে যেতে হবে। গুরুত্ব দিলেও শেষ হবে হায়াত, গুরুত্ব না দিলেও শেষ হবে। এটাই চূড়ান্ত বাস্তবতা, এটা অমোঘ সত্য, চিরন্তন সত্য, যে আমাকে আমার সময় শেষ হলেই চলে যেতে হবে। প্রস্তুতি পূর্ণ হোক বা না হোক, প্রত্যাশা পূরণ হোক বা না হোক, আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। মায়ের কোলের অবুঝ বাচ্চা, এই বাচ্চাকে রেখে কেমনে মা চলে যায়? আল্লাহ তাআলা বলে, না, মা চলে যায় না, আমি নিয়ে গেছি, আমি নিয়ে গেছি। আমার মাদ্রাসার একজন শিক্ষকের 8 মাসের মেয়ে মারা গেছে কোরবানির কিছুদিন আগে। তাহলে 8 মাসের এই ছোট্ট বাচ্চা চলে গেছে, তাইলে আল্লাহ তাআলা বলেন আমি নিয়ে যাই। এজন্য প্রস্তুতি পূর্ণ হোক বা না হোক, আমার খেয়াল থাকুক বা না থাকুক, সজাগ থাকি আর ঘুমে থাকি, আনুগত্য কিংবা নাফরমানি, উভয় হালাতেই দোস্ত আমি আপনি সকলকেই চলে যেতে হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হয়ে যাবে। এই স্বাভাবিক বাস্তবতা, মৃত্যুর স্মরণ অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজা, কোন মানুষের জন্য মৃত্যুর স্মরণ এটা শ্রেষ্ঠতম ওয়াজ, এটাই যথেষ্ট। কাফা, জিন্দেগির পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কোন riwayate আছে, কেননা কবর জিয়ারত তোমাদেরকে আখিরাত স্মরণ করে। এই জন্য সবার কাছে কথা, এটা একটি নির্দিষ্ট হায়াত, যা আমার কাছে অজানা কিন্তু আল্লাহর কাছে নির্ধারিত। এমন একটি নির্ধারিত হায়াত আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছি, আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা অনেকবার বলছে, বান্দা হায়াত আমার দেওয়া, জীবন আমার দেওয়া, মরণ আমারই দেওয়া। হায়াত আমি সৃষ্টি করি, মৃত্যু আমি সৃষ্টি করি, জীবন দেই আমি, মৃত্যুও দেই আমি। মাঝখানের সময়টুকু তোমাদেরকে কেন দেই? লিয়াবলুয়াকুম, এই কথাটা কোরআনে অনেকবার আছে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, ফাজদামি করার জন্য, তামাশা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, তুমি হয়তো ভুল বুঝছো বান্দা, কিন্তু আমি তোমাকে ভুল উদ্দেশ্যে বানাই নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য বানাইছি। তুমি মনে করছো তামাশা করার জন্য, তুমি মনে করছো মোবাইল টিপবার, নারী দেখবার, ছবি দেখবার, তুমি মনে করছো হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। আমরা অধিকাংশ মানুষ জিন্দেগির উদ্দেশ্য বুঝিয়ে দিই, পেটের জন্য কিছুক্ষণ, লজ্জাস্থানের জন্য কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ বিনোদন, খালাস। 8টা থেকে 4টা ডিউটি করছে, পরিশ্রম করছে, কিছুক্ষণ বিশ্রাম করে এবার আড্ডাবাজি শুরু করছে। হয় নাটক, নয় সিনেমা, নয় পার্ক, নয়তো রেস্তোরাঁ, নয়তো টেলিভিশন, নয়তো মোবাইল, নয়তো বন্ধুদের সাথে গল্প গুজব, নয়তো চায়ের আড্ডা, নয়তো গল্পের আড্ডা। এই যে একবেলা উপার্জন, একবেলা কি বিনোদন, খালাস। এই 2 শব্দে জীবন, হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। এই 2 চাহিদার কাছে আমরা আমাদের জীবন শেষ করছি, অথচ বাস্তবতা এটা না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলছে, পরীক্ষা ছাড়া আমি কাউকে ছাড়ি নাই বান্দা, তোমারও না, কাউকে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে বান্দা, এই পৃথিবীর প্রথম দিন থেকে
আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আর পরীক্ষা নিতে নিতেই আমি জেনেছি, পরীক্ষা নিয়েই ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে দুনিয়া ছেড়ে দেই। এই পরীক্ষা লিয়াবলুয়াকুম ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ বলছে আমি পরীক্ষা করছি, পরীক্ষা করছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন আমি অবশ্যই পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াহুম, বারবার বলছে ওয়া নাবলুহুম, এই শব্দটা পরীক্ষা নিছি। আল্লাহ তাআলা বলছে পরীক্ষা করে আমি জেনে নিয়েছি। তাইলে দোস্ত, আমার অনুরোধ, আমার প্রথম কথা এটা, আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট হায়াত পার করতেছি, কিন্তু সেটা ঠিক কতক্ষণ আমরা যদিও জানি না, কিন্তু আরশে আজিমের মালিকের কাছে একদম নির্ধারিত, যা এক সেকেন্ড, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যা এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে, এক সেকেন্ড পরেও আসবে। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, সুলাইমান আলাইহিস সালামের দরবারে মালাকুল মউত আজরাইল আসছে দেখা করার জন্য। একটা লোক বসে আছে, সুলাইমান আলাইহিস সালাম তার দিকে তাকায় এমন ভাবে চোখ রাঙ্গানি দিছে, আর ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে আবদার নিয়ে আসছে যে আমাকে এই মুহূর্তে আপনি বাতাস, যেহেতু আপনার অধীনে, আপনি আমাকে একটা দূরের অঞ্চলের নাম বলছে, মনে করেন 1000 মাইল দূরে, যে আমারে আপনি ওইখানে দিয়ে পাঠাই দেন আপনার বাতাসের মাধ্যমে আদেশ করে। তো সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করছে, লোকটাকে ওইখানে দিয়ে আসছে, মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দিছে। তো মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তুমি তার দিকে এরকম চোখ রাঙ্গাইলা কেন? বলছেন আমি তার দিকে চোখ রাঙ্গাইলাম এই জন্য যে সে এখানে বসে রয়েছে কেন, আমি তো অপেক্ষা করতেছি, তার রূহ কবজ করার কথা তো আমার ওইখানে, হেঁটে দিয়ে এনে, এই জন্য না আমি তার দিকে তাকায় রাখছি চোখ বড় বড় করে। কিরে, 1 মিনিট পরে তোমার রূহ কবজ করার কথা হইলো, কোথায়? তুমি দিয়ে এনে বসে রয়েছে। ঠিকই মালিক তার নির্ধারিত গন্তব্যে, মৃত্যুর নির্ধারিত জায়গায় কি করে দিছে, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর কোন আত্মা, কোন প্রাণ, শুধু মানুষ না, একটা পিঁপড়া, সেও জানে না ঠিক কোন জমিনে, ঠিক কোন ইঞ্চি মাটিতে তার মৃত্যু হবে। আল্লাহ বলেন এটা আমি শুধু জানি, আর কেউ জানে। যার কারণে এই পিঁপড়াটা আমার সামনের থেকে বাচ্চা গেছে, উনি টিপ দিয়ে মেরে গেছে। এই মশাটা আমার হাত থেকে বাচ্চা গেছে, কিন্তু উনি ঠিকই থাপ্পড় দিয়ে মেরে গেছে। আমি পারি নাই, উনি পারেন। তার মানে নির্ধারিত, ঠিক কোন সেকেন্ডে মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে। এর জন্য দোস্ত, একটা সেকেন্ড, একটা মুহূর্ত, প্রিয় সন্তান, মুসলমানের সন্তান, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, খোদার কসম, এক মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমানের পরে। আল্লাহ তো ঈমান আমাদেরকে দিয়েছেন, দিচ্ছেন। আমাদের জীবনের দুনিয়াবি যত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুনিয়াবি, ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, স্ত্রী সন্তান, ক্ষেত খামার, ফল ফুল ফসল, অর্থ সম্পদ, টাকা পয়সা, সুস্থতা, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, এই সমস্ত কিছুর মধ্যে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ দুনিয়াবি আমাদের হায়াত, আমাদের সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্ত। আল্লাহর কসম, এটা সবচেয়ে দাম। সময়কে ধারণ করে নেককার আল্লাহর ওলি হয়, সময়কে ধারণ করেই নাফরমান আল্লাহর দুশমন। সময় হায়াত আমাদের জীবন। কিন্তু তোমরা যারা কিশোর যুবক, সবচেয়ে বেশি অনাদরে, অবহেলায়
সবচেয়ে বেশি পানির মতো, বানের পানির মতো, স্রোতের মতো তোমরা তোমাদের জীবনের যেই নিয়ামত, যে সম্পদটা নষ্ট করছো, সেটা হলো সম্পদ। একটা বিবেকবান ছেলেও হইলে বুঝো, একজনও যদি বুঝো, তাহলে আমাদের এত আলেমদের আয়োজন সার্থক। আমরা ঠিক জানি না কে বুঝবে, আমরা ঠিক জানি না কে পরিবর্তন হবে, আমরা ঠিক জানি না কার জিন্দেগি বদলাবে। কারণ পরিবর্তন, বদলে যাওয়া, জীবন পরিবর্তন হওয়া, খোদার কসম এটা আমাদের কারো হাতে না, একজনই মহান আল্লাহর হাতে। মূল সিদ্ধান্ত কার হাতে? লক্ষ লক্ষ যুবক জানে না কেন এটা করছে, কারণটা কি সে জানে না। আব্বা তুমি জানো না, বাপ দেশ দুশ্মন তোমার নিয়ে তামাশা করছে। একটা পলিথিন, খোলা পলিথিন আছে, যে পলিথিন দেখেন, পলিথিন বাতাসের মধ্যে যখন বাতাসের মুখে পড়ে, পলিথিনের এরকম লড়ে, এর নিজস্ব কোনো পাওয়ার থাকে না, আর এটার একবার এদিকে নেয়, এবার এদিকে নেয়। তোমরা অসংখ্য ছেলে পেলেকে বেঈমান একটা ছোট্ট মোবাইল দিয়া নাচাইতেছে। একবার বলে নারী দেখো, আবার বলে ছবি দেখো, আবার বলে উলঙ্গ দৃশ্য দেখো, আবার বলে নর্তকী দেখো, আবার বলে চুলটা ফিরাও, আবার বলে সোজা হইয়া দাঁড়াও, আবার বলে দাঁড়াইয়া মতো, আবার বলে বৈশা মতো। আহ, আফসোসের বিষয়। আমরা হাদিসের কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত। ছেলেরা শোনো, একজন শোনো, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 পারা কোরআন শরীফ নাজিল হওয়ার সময় 23 বছরে নির্দিষ্ট কিছু সাহাবীর মাধ্যমে কোরআন শরীফ লিখাইতেন। যখন যেটুকু নাজিল হইতো অতটুকু লিখাইয়া রাখতেন নবীজি। এ যারা লিখত তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি প্রধান ছিলেন, উনি ছিলেন এই সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতেবে ওহীর মধ্যে 1 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূরবর্তী অঞ্চলে, দূরের কোনো এলাকার কোনো মানুষ যদি আসতো, যে ভাষা আরবি না, কিন্তু সুরিয়ানি, ইব্রানি, অন্য কোনো ভাষায় কথা বলে, এই অন্য ভাষার কথা নবীজির কাছে বুঝাইয়া বলতেন যিনি, আবার নবীজির কথা ওদেরকে বুঝাইয়া বলতেন যিনি, এই তরজমান, দোভাষী কাজ যিনি করতেন নবীজির কাছে, ইনি ছিলেন এই সাহাবী, এই যায়েদ ইবনে সাবিত। সে 2টা মহৎ কাজ করত। এক, কোরআনের অধিকাংশ আয়াত উনি লিখছেন নবীজির কাছ থেকে, আর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভিন্ন ভাষাভাষীদের কাছে তিনি বুঝাইতেন, তাদের কথা নবীজিকে বুঝাইতেন। এই যায়েদ ইবনে সাবিত, এই সাহাবীর বয়স যখন 13 বছরের ছেলে, তখন তিনি ওনার মাকে নিয়ে নবীজির দরবারে আইসা মার মাধ্যমে নবীজিকে বলাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 13 বছরের, ও আপনার সাথে যুদ্ধে যাইতে চায়, আপনি তাকে যুদ্ধের জন্য নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে তাকায়া বলছে, না মা, এমন ছোট বাচ্চা, মাত্র 13 বছর, ওরে যুদ্ধে নেওয়া যাবে না, তুমি তাকে ঘরে ফিরায় নাও। আমরা কিতাবে পড়ছি, এই 13 বছরের সাহাবী যায়েদ ইবনে সাবিত, খোদার কসম, উনি আড়ালে গিয়া মারে জড়ায় ধরা অজরে কান দেয়া বলতেছে, মা, আল্লাহর কসম মা, নবী যদি আমাকে যুদ্ধে নাও নেয়, আমি তো মার ঘরে ফিরবো না, আমি তো নবীর কাছেই আসছি, থাকবো নিয়ত কইরা, আপনি আবার যান। আবার নবীজিকে বলেন, ঠিক আছে, যুদ্ধের জন্য যদি আমি উপযোগী না হই, আমারে নবীজি দ্বীনের ওনার কোনো না কোনো কাজে যেন আমারে লাগায় রাখে, আমারে ভিন্ন কোনো কাজ দিতে বলেন, আমি যাব না ঘরে। ওই মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ঘরে ফিরবে না, সে যুদ্ধে যেতে পারবে না, সেটা বুঝছে, তার বয়স কম, 13 বছর, ঠিক আছে, কিন্তু তার আবদার হলো আপনি তাকে অন্য কোনো কাজে রাখেন। তখন নবীজি তাকে বলছে, তুমি
আশেপাশের যত অঞ্চলে যত ভিন্ন ভাষা আছে আরবির ভিন্ন, এগুলা সব শিখে আসো। এই তখন উনাকে দায়িত্ব দেওয়ার পরে উনি 1.5 থেকে 2 বছর লাগাইয়া এই ভাষা শিখছে। এরপরে নবীজির দরবারে আসছে। বাকিটা হায়াত তিনি কখনো কোরআন লিখছে আর কখনো এই ট্রান্সলেট করছে কথা। এগুলাকে আল্লাহ নবীর কথা ওদেরকে বুঝাইছে, ওদের কথা নবীজিকে বুঝাইছে। হযরত যায়েদ ইবনে সাবিত এই 13 বছরের বাচ্চা ছিল। সাফ কথা, আমাদের সন্তান আব্বা, আমরা চেষ্টা করতে হবে। এরা আমাদের সন্তান, আমাদের সম্পদ। আমরা যদি যথাযথ নার্সিং না করি, মানে আমরা যদি পরিচর্যা না করি, আমাদের জন্য ভিন্ন আল্লাহর দ্বীনের জন্য, কালিমার জন্য, ইসলামের জন্য, ঈমানের বিজয়ের জন্য আপনারা বলেন ভিন্ন কোন মানুষ কোত্থেকে আসবে? কথা বলেন না কেন? আমার দেশের জন্য, ইসলামের জন্য আমি ভিন্ন জায়গা থেকে, আমেরিকার থেকে লোক আনুন। কথা বলেন, আমি কি লন্ডন থেকে লোক আনবো? তো এটা কি এক্সপোর্ট ইম্পোর্টের মাল নি, আমদানি রপ্তানির মাল নি? এটা যে মাল আমি কারগত করে মাল আনবো, এ তো মানুষ। তাহলে আমার সন্তান, আমার ভাই, আমাদেরই এই ছেলেগুলা, আমি যে রাত্র দিন চিল্লাই, বিশ্বাস করেন আমি জানি চিল্লাইতে চিল্লাইতে একদিন চলে যাব। আমি আপনাদের এই গ্রাম চিনি, এটা কোনো নতুন না, আমি এখানে নতুন। এই গ্রামে আমার স্পষ্ট মনে আছে যে আমি আরো কত আগে আসছি, ফরদাবাদ থাকাকালীন মসজিদে কবর কবর খুইরা, ওই যে মাইনুদ্দিন ভাই তারা ছিলেন মনে না তখন? হ্যাঁ হ্যাঁ, এই যে কোনখানে মাইনুদ্দিন ভাই তখন আমরা আসছিলাম? জি জি, ছোট কবর খুঁড়ে সুন্নত তরিকার কবর দেখানো হয়েছিল না, মনে না? এখানে মা লম্বা মজমা হয়েছে। একজন মুরব্বী বা একজন লোক খুব অসুস্থ হয়েছিল, ওনারা আমি দেখতে গেছিলাম কোন ঘরে জানি, তখন ওই সময় আমার, হ্যাঁ, ওই লোকের পানি পরে দিছিলাম, ফু দিয়ে দিছিলাম। ওই সময় বহু আগের কথা, বহু আগের কথা। আব্বা এই জন্য বলছি, তোমরা আমাদের সন্তান বাপ, তোমরা ইনসাফ করে, রক্তে যদি ইসলাম থাকে, মায়ের পবিত্র দুধ যদি পান করে থাকো, তোমরা বলো আব্বা ইসলামের জন্য আমরা লড়বো কাকে দিয়ে? তোমাকে বিবেক কি বলে? তোমরা যদি এই ছেলেরা তোমরা যদি বলো যে না হুজুর 60-70 বছর 80 বছরের বুড়া মানুষের লইয়া ওনাগরে নিয়ে ইসলামের জন্য যা করার করেন, আমরা মোবাইল ছাড়বো না, আমরা নারী ছাড়বো না, আমরা অশ্লীল দৃশ্য দেখা ছাড়বো না, আমরা আল্লাহকে সেজদা দেব না। আমার সন্তান, আমার ভাই, বলো এটা কি ইনসাফ হয়? নওজোয়ান লড়বে না তো লড়বে বুড়া? বলো। আমি তো গত কয়দিনে বলছি, 8 বছরের কন্যা যদি ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ে যদি শরীরটা তার কাইটা কল্লা ফালাইয়া আলাদা করে ফেলে, বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশ, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে বাংলাদেশে, 3 লাখের চাইতে। 3 লক্ষ মসজিদ থেকে যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যে মাটিতে 92-র চাইতে বেশি পার্সেন্ট মুসলমান, সেই মাটিতে যে বোন, সেই ছোট্ট কন্যা বাংলাদেশের মতো জমিন থেকে যদি এইভাবে নির্যাতিত হয়ে শরীরটা 2 টুকরা করে কবরে যায়, ও যদি আল্লাহর সামনে গিয়া বলে মাওলা আমি সেই বাংলাদেশ থেকে আসছি যে বাংলাদেশে 92% মুসলমান, আমি সেই বাংলাদেশ থেকে আসছি যে বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদে প্রকাশ্যে আজান হয়, সে মাটিতে এত পীর, এত আউলিয়া, এত উলামা, এত টুপিওয়ালা দাড়িওয়ালার পবিত্র ভূমিতে আমি আমার অবুঝ বয়সে আমার ইজ্জত হারাইছি, আমার জান হারাইছি, আমার টুকরা করে ফেলছে। আল্লাহর কাছে যদি সে বিচার চায়, বলো না ভাই আমরা কি জবাব দেব? তোমরা একটা ছেলে বলো, তোমাদের বিবেক কি বলে? তোমাদের যাদের ঘরে ছোট বোন আছে, সেই বোনের আগামী দিনের নিরাপত্তা কি? ওই মেয়েটা ঢাকা শহরে থাকতো, তাহলে রাজধানীর বুকে যদি ছোট্ট বোনের নিরাপত্তা না থাকে, তোমার বোনের নিরাপত্তা কোথায়?
আমাদের যাদের কন্যা আছে 4 বছরের, 6 বছরের, 10 বছরের, আমাদের কন্যার, আমাদের মেয়ের, আমার 4.5 বছরের মেয়ে আছে, এমন কোন রাত নাই রাতের 3টাও যদি বাঁচে আমার মেয়ে আমার জন্য সজাগ থাকে। এটা আমার ড্রাইভার খাদেমরে জিজ্ঞাসা করে দেখেন, শতবার তারা দেখছে। এই বাচ্চা মেয়ে এটা দাঁড়ায় বসে থাকে বাসায়, যতক্ষণ আমি না যাই, আমি গেলে ওর সাথে কিছুক্ষণ কথা বলি, 5-10 মিনিট ওরে আদর করে কথা বললে এরপরে আমি ঘুমাই। সে যখনই আমি 1 দিনের 2 দিনের জন্য বাইরে কোথাও গেলে ওরেই শুধু একমাত্র আমি বলে আসতে হয়, বুঝাইয়া আইতে, আব্বু এই 2 দিন আসবো না, তুমি তোমার আম্মুর সাথে ঘুমাই যাই আব্বু। এটা বলে বুঝাইয়া কইতে হয়, কই যাবেন, কি লেগে যাবেন, কোন সময় আইবেন, আব্বু আইয়া লাইবেন, কিন্তু আইয়া লাইবেন কিন্তু। এমনই তো প্রত্যেকটা কন্যা। বলো ভাই, দিন নাই রাত নাই, তোমার চেহারা দেখলেই বোঝা যায় 24 ঘন্টা তোমাদের মোবাইল তোমার ঘরে নারীর প্রতি, অশ্লীল উলঙ্গ ছবির প্রতি এমন বেহায়া বানায় ফেলছে, চেহারায় বোঝা যায় কতদিনের কালিমা। চেহারায় দেখলে বোঝা যায় আব্বা দীর্ঘদিনের অন্ধকার কালো দাগ পড়ে আছে, বেনামাজির চিহ্ন বোঝা যায়। তোমরা দায়িত্ব দাও আমারে, আমি বলি তোমাকে মধ্যে দাঁড় করাই কোনগুলা, চরিত্রহীন কোনগুলা, মোবাইলে নারী দেখে অভ্যস্ত, অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, এই অসভ্য দুশ্চরিত্রকে আমি দাঁড় করাই। ইনশাআল্লাহ 100 জন যদি দাঁড় করাই, আশা করি 98 জন ভুল হবে না। বেহায়া দেখলেই চেনা যায়, অসভ্য দেখলেই চেনা যায়। এই জন্য সব সময় আমি বলি যে ভাইয়া মনে রাখবেন, আপনি যেমন মানুষ বুঝেও তেমন। মানুষ চোরেরে বাইজিৎ বুস্তামি ভাবে না, বাইজিৎ বুস্তামি রে চোর ভাবে না। কথা বোঝেন নাই? আপনি যেমন মানুষ ভাবেও তেমন, ভাবেও তেমন। অফিকা ইউবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি ভাষার প্রবাদ এটা, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। আমি অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা ছেলে, তোমরা ভাই দয়া করে নিজের উপরে রহম করো। ইসলাহুল মুসলিমিন মানে সমস্ত মুসলমানের ইসলাম, আমারও আপনারও, এই উপরে যারা বসছে ওনাদেরও আপনাদের, প্রত্যেকেই প্রত্যেকের স্তর অনুপাতে ইসলাহ এমন একটি শব্দ যেটা আমারও জরুরি, খোদার কসম যেটা কাবা শরীফের ইমাম সাহেবেরও জরুরি, মসজিদে নববীর ইমাম সাহেবেরও জরুরি, এই পৃথিবীর সাইয়্যিদুল আউলিয়া সর্বশ্রেষ্ঠ বুজুর্গ যিনি, তারও ইসলাহ জরুরি। একেবারে আদনা থেকে আদনা যে মানুষটা, তারও ইসলাহ জরুরি। এজন্য ইসলাহুল মুসলিম, হর মুসলমানের ইসলাহ, ইসলাহ দরকার প্রত্যেক মুসলমান, তুমিও আমিও, জওয়ানও বুড়াও, হুজুরও মুসল্লিও, ইমাম সাহেবও মুসল্লি, বক্তারও শ্রোতারও, পীর সাহেবেরও মুরিদ সাহেবেরও, সকলের কি জরুরি? বলে না কি জরুরি? ইসলাহ। সাংবাদিক ইসলাহ জরুরি, ইসলাহ জরুরি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলছে সমস্ত মুমিনগণ একে অপরের ভাই, অতএব এক ভাই আরেক ভাইয়ের ইসলাহ করে দাও। কোরআনের শব্দ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই ভাইয়ের ইসলাহ করে দাও। কোরআনে আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মাঝে ইসলাহ করে নাও। ইসলাহ কোরআনের শব্দ। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, আল্লাহ বলছে যদি ঈমানদারদের 2 দল পরস্পরের মধ্যে ঝগড়া করে, মারামারি করে, খুনাখুনিও করে, তোমরা অবশ্যই উভয় দলের মধ্যে ইসলাহ করে দাও। এই শব্দ আল্লাহ কোরআনে বলছে তোমাদের
দৈনন্দিন জীবনের অগণিত কথাবার্তার মধ্যে কোনো নেকি নাই, তিনটি কথার মধ্যে কেবল নেকি আছে। কয়টি কথা? এক, ইল্লা মান আমারা বিসাদাকাতিন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যে অন্যকে আল্লাহর পথে খরচ করতে বলে, ভাই যাকাত দেন, দান করেন, সাদাকা করেন, হজ করেন, হ্যাঁ আল্লাহর পথে ব্যয় করেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবকে দেন, তালেবে ইলমকে দেন, ফকিরকে দেন, অসহায়কে দেন, বিধবাকে দেন, এভাবে যে মানুষকে বলে দান করার প্রতি, সম্পদ আল্লাহর পথে খরচ করার প্রতি যে বলে, আল্লাহ বলেন এই ব্যক্তি যতগুলো কথা বলে এই ব্যাপারে সবটার মধ্যে নেকি আর নেই। দুই, আও মা'রুফিন, আল্লাহ বলে যে ব্যক্তি কাউকে যেই কোনো নেক কাজের কথা বলে, কম হোক বেশি হোক, নেক কাজের কথা যেই মুখ দিয়ে বাইর হয়, খোদার কসম আল্লাহ বলে এর মধ্যে নেকি 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 নেকি, কল্যাণই কল্যাণ। আপনি আপনার স্টেজ রাখছো না, আপনি আপনার জায়গা থেকে বইয়া কোন ভাই নামাজ পড়ে এই এক লাইন কইয়া যান, অসুবিধা কি? ভাইয়া মুসলমান এভাবে গালি দেওয়া ঠিক না। ভাইয়া মুসলমান এত মিথ্যা বলা উচিত, এত মিথ্যা বলা উচিত। মুসলমান চুল চেহারা এভাবে বানানো ঠিক না। একটু একটু বলেন, কেউ এক লাইন বলেন, কেউ আধ লাইন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশাত্রি কালিমাতিন, তুমি যদি পারো একটা শব্দের ভাঙ্গা একটু টুকরা, পুরা শব্দটাও যদি না কইতারো, শব্দের অর্ধেক কইয়া হইলো আল্লাহর পথে কথা বলো, তাহলে তোমার আমল নামায় সাদকার সওয়াব আসবে। পুরা লাইন কোন লাগবে না, এক শব্দের ভাঙ্গা অংশ, ভাঙ্গা অংশ, ভাঙ্গা অংশ, বিশাত্রি কালিমাতিন। তিন নাম্বার হলো আও ইসলাহিন বাইনান নাস। এই যে তিন নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন যে মানুষের মাঝে ইসলাহ করে, কি করে? ইসলাহ করে। আল্লাহ বলেন সে ইসলাহ করতে গিয়ে যা বলে সবটার মধ্যে নেকি আছে। তাহলে ইসলাহ জরুরি কিনা? বলেন না ইসলাহ জরুরি কিনা? আমি দেরি করছি না, এই আর অল্প একটু কথা, কিন্তু ওই শব্দটা ভাল লাগছে এই জন্য বললাম। ইসলাহুল মুসলিমিন, আল্লাহ তাআলা এর এই ইফতেতা, এর এই উদ্বোধন আল্লাহ তাআলা কবুল করে নেন। সমস্ত উলামায়ে কেরাম, আপনারা সাধারণ মুসলমান, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, যদি একজন যুবক আপনাদের সাথে থাকতে চায় আপনারা তারে নিবেন। একজন এক যুবক যদি বলো হুজুরদের কাছে আইসা যে হুজুর আমি আপনাদের এই ভালো কাজের সাথে আমার কাছে হুজুর 5টা টাকা আছে, আমি 5টা টাকা দিলাম, আমারও সাথে রাখেন, আমি আপনারা যা বলেন আমি তা করব। দেখবা ভাইয়া ইসলাহের কাজে আল্লাহ তাআলা বলছে যে করবে, খোদার কসম আল্লাহ বলছে আমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন এই তিনটি কাজ যে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, এক নাম্বার হলো যে মানুষকে আল্লাহর পথে খরচ করতে বলে, 2 নাম্বার যে নেক কাজের কথা বলে, 3 নাম্বার যে মানুষকে ইসলাহ করে। আল্লাহর কসম আল্লাহ বলেন সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আমি আল্লাহ তাকে আজরে আজিম, সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দেব। আজরে আজিমের ব্যাখ্যা আর কিছু নেই, আস-সাওয়াবুল জাযীল তাফসীরে আছে, ইয়ানি আল জান্নাহ, আমি তাকে জান্নাত দেব। এজন্য এখানে যে কয়জন ছেলে আছো এই রাত গভীরে, তোমাদের কাছে অনুরোধ, তোমরা উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন, এই উদ্যোগে তোমাদের যার যার সামর্থ্য অনুপাতে এই মহৎ উত্তম কাজে সহযোগিতা করবা, বলো ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা আলাদা কও, 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স তোমরা হাত উঠাও, 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও, মাশাআল্লাহ। এই তোমরা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এটাই যথেষ্ট না? আমি তো আগেই বলে নিছি, ফয়সালা কার হাতে? মক্কার কাফেররা, সূরা হুদের মধ্যে আছে, মক্কার কাফেররা বলতো মুহাম্মদ আনলাম হইলে, তোমার কথা শুনলাম হইলে, 2টা জিনিস যদি পাইতাম তোমার কাছে,
সূরা হুদে স্পষ্ট আছে। এক, তোমার কাছে যদি ধনভাণ্ডার থাকতো তাহলে তোমার দলভুক্ত হইতাম। নেতার ভিসে মানুষে কি লেগে করে, বুঝেন নাই কথাটা? কিসের জন্য? হ্যাঁ, বস জীবনটা ফানি ফানি করে লেগেছে আপনার লেগে। একটু খেয়াল রাখেন, সামান্য এই রোডটা শুধু এটা টেন্ডারটা লইয়া দিয়ে কথা বুঝে। এই তাইলে মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ যদি তোমার কাছে সম্পদ থাকতো তাহলে আমরা তোমাকে অনুসরণ করতাম, নাউজুবিল্লাহ। আর অথবা তোমার সামনে যদি সাথে প্রকাশ্য কোনো ফেরেশতা থাকতো, ডাইরেক্ট ফেরেশতা যদি বলতো যে এ মুহাম্মদ ঠিক ঠিক কইতেছে, তোমরা তাকে মানো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু ওরা এরকম আরো হাজারো কথা বলবে, আপনি কোনো কিছু শুনিয়া এক বিন্দু ঘাবড়াবেন না, আপনার বলা বন্ধ করবেন না। ইন্নামা আনতা নাযীর, আপনি ভয় প্রদর্শনকারী আমার পক্ষ থেকে আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন। এই জন্য এই পৃথিবীতে সম্পদ দিয়ে মানুষের চাহিদা পূরণ করা যায় না, কিন্তু কলিজায় ঈমান দিয়া, আল্লাহর কোরআন দিয়া তার চাহিদা, তার জিন্দেগি পরিবর্তন করা যায়। আমনে সম্পদ দেওয়া উচিত, মানুষকে দান সাদাকা করা নিষেধ না, কিন্তু এটা দিয়েই মানুষ পরিবর্তন হবে এটা যথেষ্ট মনে করা কি নয়, বুদ্ধিমানের কাজ। এটা মনে রাখতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, দুই ভাবে কাজ হবে। 100 টাকা যদি আয় হয়, 100 টাকার মধ্যে 60 টাকা ব্যয় হবে মানুষের জিন্দেগির আখিরাতমুখী পরিবর্তন, মানুষ বদলাইতে হবে। আর 40 টাকা খরচ হবে সেবামূলক কাজ। বুঝেন না এমনি কথাটা? হ্যাঁ, বড় অংশ ব্যয় হবে কিসে? মানুষের জীবন গঠন। মসজিদে মসজিদে ইসলাহি মজলিস করেন, মুসল্লা মহল্লায় মহল্লায় একজন দুইজন যুবককে মহব্বতের সাথে ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করেন, প্রচারণা করেন। মুসলমানের সন্তানকে ছোট ছোট ছোট্ট বই, পড়ার উপযোগী কোনো বই তাকে হাদিয়া দেন। কোনো দিনই ইসলাহি মজলিসে যুবকদেরকে আপনারা একসাথ করে 14 জন 15 জন গাড়ি ভাড়া করে কোনো আল্লাহওয়ালার মজলিসে নিয়ে যান, এই আসা যাওয়া করার, অর্থাৎ তার জিন্দেগি বদলা। শুধু রিস্কা দিবেন, হেতে দেখবেন 3 মাসের মাথা যেটা বেঁচে আছে, তার তো কলজা বদলান নাই। ওইটা দেওয়া গুনাহ না, নাউজুবিল্লাহ, গুনাহ না, আমি বলি না, নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু তার চাইতে বড় ভালো কাজ তার কলিজা বদলান, জীবন বদলান, জীবন বদলান। তাকে কথা বুঝানো যে ভাইয়া আল্লাহ তোমারে এত রকমের অভাব দিয়ে রাখছে, তবু আল্লাহরে ডাকো না, তুমি তো আসলে বড় সাংঘাতিক গাদ্দার। কিতাবে আছে, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হাশরের ময়দানে সবচেয়ে বেশি আযাব ভোগ করবে কারা? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওই ফকির, যে ফকির আল্লাহর নাফরমানি করে, ফকিরই সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে বলবে, তুই বেটা বড় মুতাকাব্বির, কারণ হয়তো আমারে চেনে নাই, আমারে নামাজ পড়ে না, আমি তারে 1000 কোটি টাকা দিছি, টাকা পাইয়া সে আমারে ভুলে গেছে। তুই নাফরমান রে, তবে টাকাও দিলাম না, সম্পদও দিলাম না, দুনিয়াও দিলাম না, তবু আমারে সেজদা দিলি না কেন? গাদ্দার, গাদ্দার। যেন ফকির মুতাকাব্বির, যেটা গরিব কিন্তু অহংকারী, আল্লাহর ইবাদত করে না, ও বেশি শাস্তি ভোগ করে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য ইসলাহ জরুরি, আমারও আপনারা এই ছেলেদের দিকে নজর দেন। অনেক মাদ্রাসার তালেবে ইলম ভাই আসো, তোমাদের কাছে ভাই বন্ধকালীন আমরা জানি, কোরবানির ঈদের বন্ধের কারণে তোমরা এখন বাড়িতে আসো। প্রিয় ভাই আমার, তোমাদের কাছে আমার কথা, দোস্ত, এই পৃথিবীর চারদিকে প্রত্যেকটা ছেলে, মাদ্রাসায় পড়ুয়া ছেলে, হাত জোর করে আমি বলি, আব্বা তোমরা যদি চলতে ফিরতে দেখো, চারিদিকে তোমার চাচতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালতো ভাই, তোমার আত্মীয় স্বজন প্রত্যেকের হাতে হাতে যদি একটা বড় মোবাইলও থাকে, তুমি আল্লাহর কোরআন বুকে নিয়া, তোমার কাছে আমার আবদার, তুমি ওই বড় মোবাইলের নেশায় পড়ো না, তুমি এই ধোঁকা খাইও না, তুমি জীবন বরবাদ করো না। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्ला। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এটা, আল্লামা ইকবাল বলছে, এটা মুমিন কেমন হয়? ইব্রাহিম যেমন। ইব্রাহিম বলছে, ইমানদারের
প্রতিচ্ছবি কেমন বলছে, যদি আমার জাতির প্রত্যেকের হাতে হাতে বগলে বগলে একটা একটা মূর্তি থাকে, 1,00,000 মূর্তির সামনে যদি আমাকে দাঁড় করানো হয়, আমি মুমিন, আমি বলবো সেখানে দাঁড়িয়েও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। আমি মূর্তির সামনে মাথা নোয়াবো না। এই জন্য অনেক তালেব ইলম দেখলাম, তোমাদেরকে বললাম, একদিন তোমাকেই দেখবে পৃথিবী। তুমি মানুষের পৃথিবী দেখার দরকার নেই, মোবাইলের এই নেশা ছাড়ো। ওরা ধোকা খাইছে মনে করো, যারা অল্প বয়সে 24 ঘন্টা মোবাইল চালায়, ওর ইবলিস ধোকা দিছে। ওর দুর্ভাগ্য, ওর কপালে উপযুক্ত অভিভাবক জোটে নাই, ওর বদনসিব কপাল মন। যে ছেলে 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, দুর্ভাগ্য তোর কপালে। তুই এমন কোন অভিভাবক পাইলি না যে তোকে আদর করে, মহব্বত করে, জোর করে ফজরের নামাজের জন্য তুলবে, এমন কপাল তোর জোটে নাই আব্বা। তোর দুর্ভাগ্য, দুর্ভাগ্য। তোরে ফালতেছে দুনিয়া, ভাত খাইতে আর পেশাব করতা আর পায়খানা করতা আর নর্তকী দেখ। তোমারে দিয়ে কয়দিন পরে পয়সা কামাই? তোমারে কব তো আল্লাহ খোদার দরকার নাই, এটি তার ব্যক্তিগত বিষয়। সব পয়সা কামানোর বুদ্ধি কর, কিতা কও পরিষ্কার কও, কি বিদেশ যাইবা না দোয়ানদারি করবা, না কথা ক্লিয়ার করতে বুঝেন না, কোনটা করবা কও, কামে লাগে যাও। তোমার দিয়ে হইতো না বুঝছি। হ্যাঁ, দুনিয়া তোমারে দিয়ে পয়সা কামাই করবে, তোমারে আর মনেও করাবেন আল্লাহ আছে, আখিরাত আছে, নামাজ দরকার, সেজদা দরকার। এটা জরুরি অভিভাবক। আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের জিম্মাদারি ছিল এটা, আপনাদের প্রধান দায়িত্ব ছিল আপনাদের স্ত্রী সন্তানের ইসলাহ, মানে আখিরাত, নামাজ, বন্দিগি। কিন্তু আপনারা এটা বুঝে নেয় না, বুঝে নেয় না, কোনোভাবে এটা বুঝতে চায়। লক্ষ লক্ষ মুসলমান ভালো মানুষ, চাচামি যে নামাজ পড়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, সাধারণ মুসলমান, উনি নামাজ পড়ে, কিন্তু উনির কলিজার ভিতরে এই কথাটা বুঝেই আসে না, আমার ঘরে আমার ছেলেটা আজকে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট জানোয়ার, এমন মানুষরূপী পশু আমার ঘরে ঘুমায়। এই বেটা রাত দিন তার বিদেশের লাগা, তার চাকরির লাগা, তার দোকানের লাগা উনি টাকা মিলাইতে আছে, অথচ এই লোকটা একটা বারো এই কথা বলে না যে আহারে আমার ছেলেটা যদি বেনামাজি হয়ে আজকে কবরে যায়, তার কবরে কি হবে? এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে আব্বা? ইসলাহ জরুরি, ইসলাহ জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কি আজীব কথা! আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। আল্লাহকে ভয় করো মানে গুনাহ ছাড়ো, তাকওয়া মানে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়া কুলু কাওলান সাদীদা, সব কথা ন্যায়সঙ্গত বলো। আল্লাহ বলছে দুইটা কাজ তুমি করো, এক গুনাহ ছেড়ে দাও, আর যা বলবা যৌক্তিক কথা বলবা, ন্যায়সঙ্গত কথা বলবা, ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ কথা তুমি বলবা, ইনসাফপূর্ণ। মনে আছে প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি, সেই কথা বলছিল যে আমি শত্রুর সাথেও কি করতে চাই? ইনসাফ করতে চাই। কাউলে সাদীদ, ঠিক বলো, যা বলো সঠিক বলো। আল্লাহ বলছে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমানদার, তোর পুরা জিন্দেগীর সবকিছু আমি ইসলাহ করে দেব। ইউসলিহ, ইসলাহ মানে আল্লাহ করে। তুমি আমারে কথা দাও গুনাহ করবা না, আল্লাহ বলে তোমার জিন্দেগি আমি ঠিক করে দেব। তুমি আমারে কথা দাও, যা বলবা ঠিক ঠিক বলবা, আমি আল্লাহর সামনে ফাজলামি করব না। আমি কলিজার ভিতরটাও জানি, আমি আস্তেরটাও শুনি, আমি জোরেও শুনি, আমি ইয়ারফোন লাগাইলেও জানি, ইয়ারফোন খুলে রাখলেও আমি জানি। অন্ধকার একাকী রাতেও আমি দেখি, সবার মাঝেও আমি দেখি। আমার লগে লুকাইও না। আমি আল্লাহর সামনে কি করো না, চালাকি করো, আমি সব জানি। জানে কথা বলে না, আল্লাহ সব দেখে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ বলেন আমি সব জানি বা আমার লগে খাম খেলে, শুধু তুমি কথা দাও, তুমি গুনাহ ছাড়বা, সবকিছু সঠিক বলবা, আমি তোমার সমস্ত কাজ, তোমার ঘর সংসার, স্ত্রী, পরিবার, বাজার, ব্যবসা, উপার্জন, আল্লাহ বলে তোমার জিন্দেগির যা লাগবে খোদার কসম আল্লাহ বলছে আমি ইসলাহ করে দেব, ঠিক করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম। হ্যাঁ, এই জন্য তো কোনো পাপী শেষ পর্যন্ত দিন শেষে কিংবা রাত শেষে দেখে কোনো হিসাবে মিলে না। সুদখোর শেষ পর্যন্ত দেখে একটা পর্যায়ে আইসা কোনো হিসাবে আর মিলে না। কিস্তিখোর নাফরমান দেখে কালকে মৌলানা সাহেব গতকালকে আমি বয়ান করছি যেখানে, ওইখানে এক ভদ্রলোক রীতিমতো কাঁদতেছে, বলতেছে মানুষের থেকে সুদ নিতে নিতে বড় ব্যবসার 6টা প্রকল্প একসাথে চালু করছে, 400 কোটি টাকার মতো ঋণগ্রস্ত, 400 কোটি টাকা, সব সুদের উপরে, সব বিশাল প্রকল্প নাড়া দিয়ে। এখন কোনটাই চলতেছে না, সবটার মধ্যে একসাথে লস খাইয়া গেছে। একেবারে কসমেই এত মানুষের সামনে বলতেছি, বলছে যে শেষ পর্যন্ত সব হারাইয়া এখন যে স্ত্রী আপন বিবি, ওই ভদ্রলোক নিজে বিবির পাও ধরে রাখছে, বউয়ের পাও ধরে মাপ চাইছে, কানছে, তুমি আমারে ছাইরা যাইও না। আল্লাহর কসম বউ বলছে না, তোর কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তোর কাছে থাকবো না। বউ চলে গেছে। আমি ইচ্ছা করে না মানে তার প্রকল্প কইছি শুধু শব্দটা, কারণ যেই নাম প্রকল্পের, এটা কইলে এক নামে সারা দেশ চিনবে, এই জন্য বলতেছেন। আমার তো তাকে লজ্জা দেওয়া না, সে তো আমার প্রতিপক্ষ না, সে তো আমার কাছে দোয়া চাইছে। এখন বলেন 400 কোটি টাকা সে ফেরত দিবে কোত্থেকে? আরে তার কয়টা কিডনি বেচলে, তার 14 গোষ্ঠীর কিডনি বেচলে পারবো নি টাকাটা মিলে। এজন্য দিন শেষে আব্বা পাপী, দিন শেষে রাত শেষে একদিন আফসোসে করব। আজ আমি এটাই বলবো, কোরবানির পর পর আমাদের জিন্দেগির সবক এটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ প্রথম দিন বলছে কবুল করব তার কোরবানি তাকওয়া থাকবে যা, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে গোশত রক্ত আমি কিছুই নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এজন্য আজকে আপনাদের কাছে এটাই কথা, ছেলেরা, বাবা, ভাই, তোমাদের কাছে এটাই কথা। আল্লাহ তাআলা এটাই বলছে, বান্দা আমি তাকওয়া চাই। সমস্ত ইবাদত, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, ঈদ, কুরবানি, দান, সাদাকা, এক কথায় যে মুসলমান, যে মুমিন, তার জীবনের একটাই ডিউটি তাকওয়া। কি বলেন না? কি? গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত, গুনাহমুক্ত। নামাজ হইতে হবে গুনাহমুক্ত, রোজা হইতে হবে গুনাহমুক্ত, হজ হইতে হবে গুনাহমুক্ত, যাকাত হইতে হবে গুনাহমুক্ত, কুরবানি হইতে হবে গুনাহমুক্ত, জিকির হইতে হবে গুনাহমুক্ত, তেলাওয়াত হইতে হবে গুনাহমুক্ত, দান সদকা হইতে হবে গুনাহমুক্ত, সংসার হইতে হবে গুনাহমুক্ত, ব্যবসা হইতে হবে গুনাহমুক্ত, চাকরি হইতে হবে গুনাহমুক্ত, বিদেশের জিন্দেগি হইতে হবে গুনাহমুক্ত, রাজনীতি হইতে হবে গুনাহমুক্ত, নেতাগিরি হইতে হবে গুনাহমুক্ত, কর্মীগিরি হইতে হবে গুনাহমুক্ত। তাকওয়া, মুসলমান মাত্রই আমাদের জীবনের এটা পুঁজি, তাকওয়া। তাকওয়া, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব হুদাল লিল মুত্তাকিন। বারবার কোরআনে আল্লাহ এটা বলছে। আমি এই আয়াতটাই শুধু পড়ছি, এটাই আমার শেষ কথা। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা, 102 নম্বর আয়াত সূরা আলে ইমরানের আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহকে ভয় করো। মুমিন আমাদেরকে বলছে, কাদেরকে? আল্লাহ বলছে, তুমি বলছো তুমি মুসলমান, এর লেগে কইছি বান্দা, তুমি যদি বলতা তুমি হিন্দু, আমি তোমারে বলতাম। তুমি যদি বলো তুমি খ্রিস্টান, আমি বলবো। তুমি যদি বলতা তুমি ইহুদি, আমি তোমাকে বলতাম।
তখন বলতাম শুধু ঈমান আনো। বেঈমানের কাছে প্রথম দাবি কি? ঈমান আনো। আল্লাহ বলছে তুমি হিন্দু হইলে, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, নাস্তিক, মুরতাদ যদি হইতা তো তোমারে কালেমার কথা বলতাম, ঈমানের কথা বলতাম। এখন যেহেতু তুমি বলতেছো তুমি মুসলমান, মুমিন, এজন্য আমি তোমাকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমার সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহকে ভয় করো, মানে গুনাহমুক্ত থাকো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহমুক্ত হওয়া, গুনাহমুক্ত হওয়া। দ্বিতীয় অর্থ আল্লাহর আদেশ পালন করা, আদেশ পালন, গুনাহমুক্ত হওয়া। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন পূর্ণ আল্লাহর আনুগত্য, ইসলাম, যত জিনিস মানতে হয় মুসলমান সবটুকু শতভাগ বুঝ না কইরা, ক্লিয়ার না করে, হিসাব না মিলাইয়া বান্দা কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। আপনাদের আমি একটা ছোট্ট উদাহরণ বুঝাই। আমার স্ত্রী, আমার বিবি প্রতি মাসে 1.5 মাসে আমার কাছে এরকম একটা সাদা কাগজে মাসিক বাজারের একটা লিস্টি দেয়। আমার বাসায় এটা কম্পিউটার করা আছে, রেডি করা মাসিক বাজারের লিস্ট। ওই যে মুদি মাল, পেঁয়াজ 10 কেজি, রসুন 5 কেজি, হ্যাঁ, সরিষার তেল কদ্দুর, সয়াবিন তেল কদ্দুর, এরকম একটা কি দেয় লিস্টি, তালিকা দেয়, লেখা দেয়। আমি ওইটা দিয়া কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের নিচে মুদি দোকানদার আছে আমার পরিচিত ঘনিষ্ঠ, ওনার সামনে এটি বলি, বললে উনি আবার একটা সোতা লেখে, লেখা উনি আবার এই মালগুলো দেয়। তখন দেখা গেছে আমিও এটা মিলাই যে আর কি কি আমার বলছে নিতে, আমি এটা মিলাই। আবার ওই বেটাও যখন সব সময় দেখি বেটায় যখন বস্তাত ভরে সবডি মাল মাইপা সাইরা, তখন ওই বেটার হাতের যে লেখারা এটার লগে এমনি এমনি কোন একটা কলম দিয়ে দিয়ে কি দেয়, দাগ দেয়। পেঁয়াজ 5 কেজি তো এটা বস্তার ঢুকা, ওই হের কর্মচারী, তেল 2 বোতল তো এটা ঢুকা। এইভাবে এইটা সোতা, আমার কাগজ আর ওই বস্তার মাল এটা মিলাইয়া, হ্যাঁ হুজুর দেখেন 13টা মাল এত টাকা, এরপরে আমি টাকা দিই। তাইলে এইভাবে মিলাইয়া আমরা দুনিয়ার বাজার করি, কথার কথায়। তো আল্লাহ তাআলা বলছে বান্দা যত কিছুর আনুগত্য করতে হয় আমি আল্লাহ তোমাকে বলছি, ইমানের 77 শাখা আমার নবীর মাধ্যমে আমি বলে দিছি, তুমি একটা একটা করে দাগ দিয়া দিয়া তোমার জিন্দেগির সাথে মিলাইয়া হিসাব ক্লিয়ার করে এরপরে কবরে আইসো, নাই তো এর আগে আইসো না বান্দা, নাইলে আমি কিন্তু কবরের প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডের আযাব আমার ফেরেশতার একটা লাথি আর তোমার কপালে জুটলে তুমি আর কোনোদিন সুখ পাইবে না, আর কোনোদিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হিসাব মিলাই আসবে। এজন্য যুবক ভাই, বয়স্ক বাবা, উলামায়ে কেরাম, আমি আপনি সবাই আমরা আমাদের জিন্দেগি দুনিয়া থাকতেই আমরা আমাদের ইসলামের হিসাব, আনুগত্যের হিসাব আমরা মিলাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা তাকওয়া চাই। তাহলে আজকে ইসলাহুল মুসলিমিন এই সংগঠনের শুভ ইফতেতাহ, উদ্বোধন আল্লাহর দয়ায় হলো, বলেন আলহামদুলিল্লাহ। মূল মাকসাদ হবে মুসলমানের হর তবকা, মুসলমানের প্রত্যেক স্তরের সাধারণ থেকে সাধারণ মানুষকে কিভাবে ইসলাহ করা যায়, সংশোধন করা যায়, সুন্দর করা যায়। প্রত্যেকে প্রত্যেকের সাধ্যমতো আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, চেষ্টা করবেন, আন্তরিকতা দেখাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এলাকার ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ করছি, দয়া করে তোমরা নিজের আখলাক সুন্দর করো, আল্লাহরে ভয় করো। আব্বা আমার বাপ, আমি শেষ আবারও বলি, নষ্ট জিনিস, পচা জিনিস, আবর্জনা মানুষ ঘরে রাখে না, ফেলে দেয়। যে ছেলেটা তোমরা চরিত্রহীন নষ্ট হয়ে যাচ্ছ, নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, মোবাইল, মদ, জুয়ার আসক্তিতে, খোদার কসম এই সমাজ তোমাকে ফেলে দিবে, এই সমাজ তোমাকে আবর্জনার মতো মনে করবে। আবর্জনা, বখাটে, দুশ্চরিত্র, চুল চেহারা দেখলে যাকে ভয় পায়, আতঙ্কিত হয়, তাকে দেখলে মানুষ, কুকুর দেখলে যেমন পাশ কেটে যায়, এমন নিকৃষ্ট মানুষ দেখলেও ভদ্র ইমানদার মানুষ পাশ কেটে চলে যায়।
হ্যাঁ হ্যাঁ, পাশ কেটে চলে যায়। এজন্য নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনা মানুষ ফেলে দেয়। এজন্য চরিত্রহীন, লম্পট, হারামখোর, পাপী, নেশাকার, ব্যভিচারী এই বাদী পড়ে যায়, বাদ করে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন যে জিনা করে, ব্যভিচার, নারীর সাথে হারাম যে কোনো কাজ করে, খোদার কসম নবী বলছে এই একটা পাপ। আরেকটা হলো যে নেশা করে, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোরকে আল্লাহর নবী বলছেন, আল্লাহ একটা ছেলে শোনো আব্বা, নবীজি বলছে মান জানা ও শারিবাল খামরা, যে নারীর সাথে হারাম কাজ করে এবং মদ পান করে, নেশা করে, আল্লাহর কসম নবীজি বলেন আল্লাহ তাআলা তার ওই পাপের মুহূর্তে তার কলিজাটা থেকে, কলিজার ভেতর থেকে ঈমান খুলে রেখে দেয়। আল্লাহ বলে নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা বিন রাসিহি। নবীজি বলেন আল্লাহ তার হৃদয় থেকে ঈমান এভাবে টেনে বের করে, মানুষ তার গায়ের জামা যেমনি খুলে ফেলে। আহা, এই ঈমান যদি আর ফিরে না আসে, হ্যাঁ, কালিমা যদি আর নসিব না হয়, অথচ নারী তো এমনিই মিলতো, বেঈমান হইতে গেলা কিত্তা বেডির লেগা, বেডি তো এমনি মিলছে। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ে করছে, তো বেডিতে তো বিয়ে করছে কি প্লাস্টিক নিয়ে বিয়ে করছে? বেওকুফ, তুমি কে কুত্তার মতো হয়ে গেলা নারীর জন্য? তোমারে কি শয়তানে কামড়াইছে? তুমি কে কুত্তার মতো দিন নাই রাত নাই সারাদিন উলঙ্গ ছবি দেখো কেন? তোমারে আল্লাহ আর কোনো কামের লেগে বানাইছে না? হ্যাঁ বলেন মিয়া, ছি 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 ছি, ঠিক ওই জীবনে কেন ঈমান হারাইলি? এ তো স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, নারী পুরুষের বন্ধন, এটা তো আল্লাহ তাআলার অমোঘ একটি চিরাচরিত স্বাভাবিক নিয়ম। এ তো সহজ বিষয়, তো কিছুই কঠিন কিছুই নাই। আমার পূর্বপুরুষ তো বিবাহের মাধ্যমে, আমার দাদা তো বিবাহের মাধ্যমেই তো আমার বাপ, বিবাহের মাধ্যমেই তো আমি, বিবাহের মাধ্যমেই তো আমার সন্তান, ঠিক না? তো তার বিবাহ মানেই তো নারী পুরুষের মিলন। তাহলে এর জন্য আল্লাহ নাই, রাসূল নাই, খোদা নাই, সমাজ নাই, সংসার নাই, মা বাবার ইজ্জতের দিকে খবর নাই, সব বাদ দিয়া আমি নিজেই কুত্তার মতো হইতে হবে? কি দরকার ছিল এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আছে আদ-দা ওয়াদ-দাওয়া, আমার কাছে আছে এই কিতাব। বিশ্ববিখ্যাত মনীষী তিনি বলছেন, নাউজুবিল্লাহ, মারাত্মক কথা আছে কিতাবে। উনি বলছেন হারাম প্রেমে যে লিপ্ত হয়, নারীর হারাম ভালোবাসায়, নারীর হারাম আসক্ত যে হয়, তিনি বলেন সে ধীরে ধীরে মুশরিক হয়। বিশ্বাস করেন না? প্রকারান্তরে সে কি হয়ে যায়? একদিন মুশরিক মুশরিক। ওই কিতাবে অনেক ঘটনা আছে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আছে জাম্মুল হাওয়া, আমরা ওই কিতাবে পড়ছি, আরবি মোটা কিতাব। ওইখানে আছে এক নাফরমান জীবনভর যে গান গাইতো, গান শুনতো, মৃত্যুর পূর্বে তাকে বলা হয়েছে কালেমা, বারবার ইউরাদ্দিদুল ঈমান কালিমা, বারবার তাকে বলা হচ্ছে, আর সে বারবারই গানের বাক্য বলতেছিল। খোদার কসম ওই কিতাবে লিখছে যে শেষ পর্যন্ত গানের বাক্য আওড়াইতেই এই নাফরমানের মৃত্যু হয়েছে কালেমা উচ্চারণ। আল্লাহ তো সবাইকে দুনিয়ায় শাস্তি দেয় না, আল্লাহ তো দুনিয়ায় সবাইকে আযাব দেয় না বাবা। সকলের আযাবের জন্য, সকল পাপীর আযাবের জন্য তো নির্দিষ্ট দিন আছে, হাসর, আখিরাত। কিন্তু দুনিয়া আল্লাহ তাআলা মাঝে মাঝে স্যাম্পল দেখায়, একজন, দুইজন, তিনজন। দুনিয়ায় সব জালেমের বিচার হয় না, সব পাপীর বিচার মাঝে মাঝে যে দুইজন একজনরে দেখায়, উদ্দেশ্য কি? বাকিদের সংশোধন। বাকিদের কি? আল্লাহ আমাকে, আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরবার তৌফিক দান করেন। আজকের এই জুনারচর ইসলাহুল মুসলিমিন সংগঠন, ওলামায়ে কেরামের এই ফিকির, এই মেহনত
আল্লাহ তাআলা কবুল করে নেন।